Accessories like towels, water bottles, toys, deodorants, deodorant, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ওয়ার্ল্ড ব্লগে। নতুন আবারও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সুপ্রিয়া রয়েছি, তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ। তো আজকে সকাল সকাল কিন্তু একটা ব্লগ স্টার্ট করছি। তার আগে তোমাদেরকে বলি, সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু রামনবমী, আর আজকে আছে তোমার দাদাভাইয়ের ছুটি। তো তোমার দাদাভাই বাড়িতে থাকা মানেই কিন্তু আমরা ছোটোখাটো একটা আউটিং করেই থাকি। তো জানি না আজকে কোথায় যাব, সেরকম কোনো প্ল্যানিং নেই, বাট কোথাও যে যাবো এটা কিন্তু শিওর। কোথায় যাবো ঠিক নেই, তবে যেখানেই যাই না কেন তো তোমাদের কিন্তু এই ব্লগের মধ্যে সবটাই শেয়ার করব। তাই বলবো যে আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি, কী করছি, কোথায় যাচ্ছি, তোমাদের কিন্তু সবটাই দেখাবো। তাই তোমরা ব্লগটা কিন্তু স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, আপাতত আমি কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করে নিয়েছি। তো এখন কিন্তু আমি স্নান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, আবার তোমাদের সাথে কিন্তু পরে কথা হচ্ছে। তো চলো টাটা, এখন স্নান করে ফ্রেশ হয়ে নিই, টাটা। A few moments later. তো গাইজ, ফিরে এলাম আমার ভিডিওর মধ্যে। তো আমি দেখো একেবারে স্নান টান করে ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি আমার গোপালকে তুলবো, গোপালকে সেবা দেবো এবং বাড়ির কাজগুলো সারবো। তো সেগুলো করতে করতেই তোমাদের সাথেও মাঝে মধ্যে গল্প করবো। তো চলো, তোমরা কিন্তু দেখছো এখানে গোপাল ঘুমিয়ে রয়েছে, তো ওকে এখন ডেকে তুলবো। তো চলো, ওকেও এখন তুলে দিয়ে কিন্তু ফ্রেশ করে দেওয়া যাক। তো গোপালকে তুলে দিয়ে আমি কিন্তু এখন ওকে খেতে দিয়ে দেবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখে নাও তোমরা। এদিকে কিন্তু আমি বাড়ির কাজগুলো টুকটাক সেরে নিয়েছি, আর এখনও কিন্তু তোমাদের দাদাভাই আর আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে। তো ঘরটা কিছুটা গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই আর আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে। তো এরপর ওদের কিন্তু এখন ডেকে দেবো। তো চলো, ওকে। ওরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি ব্রেকফাস্টে আজকে চা বিস্কুট আর ডিম টোস্ট বানিয়েছি, দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু একটা পার্সেল চলে এসেছে। তো কী এসেছে চলো সেটা তোমাদেরকে খুলে দেখাই। তো এসেছে দেখো এই ঘড়িটা, যেটা আমি রাতে কিন্তু ভিডিওটা করেছি। তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও। এরপর কিন্তু আমি আবার গোপালকে স্নান টান করিয়ে সেবা দিয়ে দিয়েছি। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে কী কী মেনুতে আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো মাঝে কিন্তু সবটা ভিডিও করা সম্ভব হয়নি, রান্নার ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি, বাট কী কী মেনু আছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও আমার গোপালকে সাজিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। আর দেখো, গোপালের খাওয়া হয়ে গেলেই কিন্তু আমরা এখন লাঞ্চ করতে বসবো। আর আজকে লাঞ্চের মেনুতে যেগুলো রয়েছে তো সেগুলো দেখাচ্ছি। খুব ইয়ামি টেস্টি মেনু রয়েছে। তো দেখো, আজকে কিন্তু রয়েছে ভাত, পটল চিংড়ি আর মাছের ঝাল, আর তার সাথে রয়েছে কিন্তু গেঁড়ির ঝাল। তো তোমরা কারা কারা গেঁড়ির ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। 1 hour later. সো গাইস, দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার কেমন লাগে অবশ্যই। আমি কিন্তু রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। প্রায় সন্ধে হতে চলেছে, তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। চলো বেরোনো যাক, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, বেরিয়ে হবে তোমাদের সাথে কিন্তু পরে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে প্রায় সন্ধে নেমে গেছে, তো এখনও আকাশে হালকা দিনের আলো রয়েছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে যেতে যেতে ছোটো ছোটো কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলেও কিন্তু ভিডিওর দিকে তাকিয়ে আছে, ভাবছে মামা এটা কী করছে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, যেখানে যাচ্ছি তো সেখানে যাওয়া যাক, গিয়ে তোমাদের কিন্তু সবটাই দেখবো। আর কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা চলে এসেছি এখন হাইওয়েতে। তো হাইওয়ে ধরেই কিন্তু এখন আমাদের যেতে হবে। আর এখন আমরা এসে গেছি কিন্তু বাগনানে। তো বাগনানে হাই রোড থেকে আমরা বাইপাসের রাস্তাটায় কিন্তু ঢুকে গেছি। আর এখানে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, কারণ সামনেই তো পয়লা বৈশাখ, তো সকলে কিন্তু শপিং করতে বেরিয়ে পড়েছে। আর এছাড়াও কিন্তু যারা কাজকর্ম থেকে ফিরছে, তো সেই কারণে কিন্তু ভিড় রয়েছে রাস্তাতে, দেখতেই পাচ্ছ। তো কতটা রাস্তাতে ভিড় রয়েছে, তো আমরাও যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই।
তো আমরা কিন্তু দেখতে থাকি। তো আমরা যেখানে যাচ্ছি তো সেটা কিন্তু আর বেশি দূরে না, তো কাছাকাছি প্রায় এসেই গেছি। আর এখানে দেখো এই রাস্তাতে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে, কারণ সামনেই বললাম পয়লা বৈশাখ, তো সকলেই কিন্তু একটু কেনাকাটি করছে। তো এখন আমরা কিন্তু চলে এসেছি বাগনান স্টেশন রোডে। আর এখানে কিন্তু রাস্তাটা একেবারেই সরু এবং দুই ধারে দোকান থাকাতে প্রচুর ভিড় হয়েছে, তো প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। আর ফাইনালি দেখো আমরা চলে এসেছি যেখানে আসার কথা। আজকে ছিল রামনবমী, আর আজকে ছিল কিন্তু স্টেশন স্টাইলের উদ্বোধন। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছিল ছুটি, তাই আমাদের হঠাৎই প্ল্যানিং হয় কিন্তু আমরা চলে আসতে স্টেশন স্টাইলের উদ্বোধনে। তো এখানে কিন্তু সকাল সকাল এটা উদ্বোধন হয়ে গেছে এবং এখানে কিন্তু এসেছিল লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। তো উনি এসে এটা কিন্তু উদ্বোধন করেছে, কিন্তু আমাদের তো আসা সম্ভব না সকালের দিকে। তো আমরা কিন্তু সন্ধ্যের দিকে চলে এসেছি, যেহেতু সামনে পয়লা বৈশাখ, যদি কোনো কিছু পছন্দ হয় তো কিছু শপিং করেও নেব। তো এখানে এসেছে প্রচুর মানুষের আজকে ভিড়, যেহেতু প্রথম উদ্বোধন হয়েছে তো নানান অফার রয়েছে, তো সেই কারণে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। তো এই জায়গাটা একটা নতুন একটা শপিং মল, যেটা বাগনান স্টেশনের খুব কাছেই হয়েছে। আর এখন কিন্তু আমার বড় ছেলে তিনি ভিতরে ঢুকেছে, আমি পিছনে কিন্তু ভিডিও চলে এসেছে এখন। তো মানুষের কতটা ভিড় হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, বাট আমাদের কিন্তু সেভাবে কিছু পছন্দ হয়নি। তার থেকেও বড় কথা, আমার ছেলে কিন্তু প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলো এত ভিড়ে। তাই অগত্যা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বললো ওখান থেকে বেরিয়ে আসতে, তাই ওখান থেকে বেরিয়ে আমরা যেখানে শপিং করি কসমো বাজারে, তো ওখানেই কিন্তু চলে এসেছি এবং ওখান থেকে কিছু শপিং করে নিয়েছি। ওখানেও ভিড় ছিল, তাই তোমাদের দেখাতে পারিনি। প্রচণ্ড খিদেও নিয়েছিল এবং প্রচণ্ড গরমও লাগছিল। তো ওখান থেকে বেরিয়ে কিন্তু দুজনে মিষ্টির দোকানে ঢুকে দই কিনে নিয়েছিলাম আর মিষ্টি কিনে নিয়েছিলাম, তো সবটা ভিডিও করা সম্ভব হয়নি। এদিকে কিন্তু সব কিছু করে বাড়ি ফেরার কত ভিডিও করেছি, আর আকাশে কিন্তু মেঘ করেছি। আর এদিকে দেখো রামনবমী পুজো হচ্ছে ওখানে, তো সামনে কিন্তু রামনবমী পুজো হচ্ছে, দাঁড়িয়ে এত আলো বাহা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রামনবমী পুজো হচ্ছে, তাই এত লাইটিং রয়েছে। তো আমরা কিন্তু রানিংয়ে ছিলাম, তাই ঠাকুরটা সেভাবে দাঁড়িয়ে দেখতে পারিনি, দূর থেকেই দেখেছি, কারণ সামনে না ভোগ বিতরণ হচ্ছিল, একটু লোকজনের ভিড় ছিল, তাই আমরা চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি কিন্তু বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর এখানে দেখো ঠাকুরটা দেখতে দিচ্ছি তোমাদের দূর থেকেই, প্রচুর মানুষের ভিড়, তাই আর দাঁড়ালাম না, কত সুন্দর সাজিয়েছে দেখো। তো এখান থেকে চলো এখন বাড়ি যাবো, বাড়িতে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর কী কী শপিং করলাম ভাবলাম তোমাদেরকে কিন্তু একবার দেখিয়ে দিই। চলো এক এক করে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি কী কী শপিং করেছি। তো চলো এক এক করে দেখতে থাকুন। কিছু জিনিস কিনেছি, তো চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই যে কিন্তু আপনার মানে এটা খুব সেল, এই কিন্তু কন্টেনারের সেল, এই কন্টেনারের সেলটা কিন্তু স্টোরেজ করে রাখার জন্য। আর এই যে নিচে একটা হচ্ছে আমার ছেলের ব্রাশ, যেটা হচ্ছে একদম বেবি ব্রাশ, এবং এটা একটু ড্রেসের মধ্যে রাখা আছে, তো তখন ব্রাশটা আর নিয়েছি একটা এই মরিগুলোর একটা বটল, ওয়াটার বটল, আমার ছেলের জন্য নিয়েছি নিয়েছি একটা ওয়াইল্ডস্টোনের শপ, এটা খুব একটা অফার ছিল, তাই এটা নিয়েছি। আর ছেলের জন্য পয়লা বৈশাখের জন্য পোশাক সেট নিয়েছি।
তো অবশেষে ডিনারটা তো এবার সারতে হবে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়েরও ছুটি, তাই ডিনারটা তো একটু স্পেশাল হতেই হবে। তাই কিন্তু আজকে ডিনারে বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আর এখন কিন্তু বাজে রাত 2টো, আর এখন দেখো আমি কিন্তু আইসক্রিম খাচ্ছি। তো যাই হোক, হয়তো আমাকে পাগলও বলতে পারো, বাট আমার কিন্তু রাত আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আরও নতুন নতুন এরকম ডেলি ভ্লগ পেতে। তো চলো আজকে ভিডিওটা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও।